ক্যালকুলেশন করে বের করতে পারবেন, হ্যাঁ, যে আপনার গুনার চাইতে একটা নেকি বেশি আছে। এই গ্যারান্টি যদি আপনারা কেউ দিতে পারেন যে আমার গুনার পরিমাণের চাইতে আমার একটা নেকি বেশি আছে, আমি আপনাকে গ্যারান্টি দেব কোরআন হাদিসের দলিল দিয়ে যে আপনি নিশ্চিত জান্নাতি, আপনাকে জান্নাত কেউ ঠেকাতে পারবে না। আর যদি এই গ্যারান্টি আমরা দিতে না পারি তাহলে জান্নাতের গ্যারান্টিও নেই। কারণ আম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউমুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ এখানে বলে দিয়েছেন আম্মা মান সাকুলাত মাওয়াজিনু, এই যে সাকিলাটা শব্দ, যার নেকির পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যে আল্লাহর সন্তুষ্ট জীবন যাপন করবে, সে জান্নাত লাভ করবে। আর মান খাফফাত মাওয়াজিনু, আর যার নেকির পাল্লা হালকা হবে, গুনার চাইতে হালকা হবে। এই যে হালকা হওয়া আর ভারী হওয়ার পরিমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আম্মা মান সাকুলাত মিসকালা যাররাতা হাব্বা, একটি সরিষার দানা নয়, সরিষা নয়, তার চাইতেও ক্ষুদ্র পরিমাণও যদি কারো নেকির পাল্লা ভারী হয়, তার সেটাকেই বলা হবে আম্মা মান সাকুলাত মাওয়াজিনু, নেকির পাল্লা ভারী। তাহলে কতটুকু বেশি ভারী হওয়ার জন্য আল্লাহ যে মিজান স্থাপন করবেন, আল্লাহ তো ন্যায় বিচারক, এত সূক্ষ্ম বিচারক যে আপনার একটি ভালো কাজের 1,00,000 ভাগের 1 ভাগ বৃথা যাবে না, ওইটার ওজন আসবে। একটা নেকিকে যদি আপনি পরমাণু বানান, ওই পরমাণুর যে ওজন হবে সেই ওজনও আপনার মিজানে আপনি দেখতে পাবেন। ওইটুকু পরিমাণ যদি আপনার নেকির পাল্লা হালকা হয়ে যায়, আপনাকে 1 মুহূর্তের জন্য হলেও জান্নাতে যেতেই হবে। এটি আল্লাহ ন্যায় বিচার। যেহেতু আল্লাহ বলে দিয়েছেন আমি মিজান স্থাপন করব, যার পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে, নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে, যার গুনার পাল্লা ভারী হবে সে জাহান্নামে যাবে। কতক্ষণের জন্য যাবে, কি পরিমাণ যাবে, এটা বলার বিষয় না, জাহান্নামে যেতে হবে। আমরা যেহেতু জানি না আমাদের নেকির অবস্থা কতটুকু পরিমাণ আর গুনার পরিমাণ, তাহলে আপনি কি করে এত বড় নেকির কাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন? আপনার চাইতে দীর্ঘ, আমার চাইতে বাহাম্ম আর তাগর দুনিয়াতে কেউ আছে বলে মনে হয়। আপনি যদি দেখেন যে ওই বাজারে কেউ মেন মার্কেটের মোড়ে ওখানে যে যাচ্ছে সেই 1 লক্ষ করে টাকা পাচ্ছে, যে যায় সে কি করে 1 লক্ষ টাকা পায়। এইটা জানার পরে দেখার পরেও যদি কোনো মানুষ, সুস্থ মানুষ না যায়, আপনারা তাকে কি বলবেন বলেন? কি উপাধি দিবেন? সামনের দিকে এগিয়ে আসেন, সামনের দিকে এগিয়ে আসেন, পিছনে জায়গা অবলম্বন করে রাখেন। বলেন রেল বাস স্ট্যান্ডে গেলেই সে একজন ব্যক্তি গেলেই ওখানে 1 লক্ষ টাকা তাকে দেওয়া হচ্ছে। এইটা জানার পরেও, বোঝার পরেও, দেখার পরেও যদি কোনো মানুষ না যায়, আপনারা তাকে কি বলবেন? সুস্থ বলবেন? হ্যাঁ, পাগল বলবেন না? অসুস্থ মানুষ, পাগল মানুষ। এই যে জুমার আযান শুরু হয়, খুতবা শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনি যদি এই পায়ে হেঁটে নিয়ম মেনে যদি আপনি মসজিদে আসেন এবং সালাত ঠিকমতো আদায় করে যান, আপনার বাড়ি থেকে আসা পর্যন্ত, আসা এবং যাওয়া প্রত্যেকটি কদমে 1 বছর নফল সালাত আদায় করা, 1 বছর নফল সিয়াম পালন করা সওয়াব আপনার প্রত্যেকটা কদমে দিবে আল্লাহ। এইটা জানার পরেও কেন আপনি নামাজ আদায় হয়ে যাওয়ার পরে মসজিদে আসেন? আমার কথা বুঝতে আপনারা? তাহলে আপনাকে কি বলবো আমি? আজ থেকে আপনার নামের আগে লিখে নিয়ে পাগল মোহাম্মদ আব্দুল্লাহ। পাগল ছাড়া এরকম কাজ কেউ করতে পারে না। এবার আপনি জানেন না যে আপনার নেকির পাল্লার কি অবস্থা। একটা নেকি শর্ট করলেও আপনি দুনিয়ার সব কিছু দিয়ে দিতে চাইবেন, তবুও একটা নেকি আপনাকে সেটা দেওয়া হবে। يوم يفر المرء من أخيه وأمه وصاحبته بنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। কোনো লাভ হবে না। আপনার পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, ভাই বেরাদা, বন্ধু বান্ধব কেউ আপনাকে একটা নেকির সহযোগিতা কেউ করবে না। বরঞ্চ আপনি সেদিন সুরামা হাদিসে দেখবেন, প্রথমে সেদিন আপনি আপনার সন্তান, সন্ততি, আপনার স্ত্রী, ভালোবাসার স্ত্রী, আপনার মা, বাবা, আপনার বাড়ি, ঘর, সম্পদ এবং পৃথিবীর সমস্ত সম্পদ যদি আপনাকে দিয়ে দেওয়া হয়,
ছেড়ে দিতে কেউ বলেন। আল্লাহ কোরআন দুনিয়ার সংসার, ব্যবসা বাণিজ্য, স্বামী, পরিবার, বন্ধু এগুলো ছেড়ে দিতে বলে নাই। কিন্তু আপনি একটু সব করবেন, এগুলোর সফলতাও নির্ভর করতেছে আপনার দিন ইসলাম পাবে না। আপনি দুনিয়ায় ব্যস্ত, সারা জীবন ব্যবসা করতেছে, অস্থিরতা, সকাল সন্ধ্যা নাই, ঘুম নাই, খাওয়া নাই, পড়া নাই, স্ত্রীর হক আদায় নাই, পিতা মাতার হক আদায় নাই, পাগলের মতো ছুটতেছেন, ব্যর্থ 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 ব্যর্থ, সব থাকে ব্যর্থ ব্যর্থ হবে। আল্লাহ সফলতার ফর্মুলা দিলে কে? আপনার আল্লাহ সফলতার ফর্মুলা আপনি ওয়ার্কিং করে আপনার মন মতো, আপনার ইচ্ছা মতো, মর্জি মতো সফলতা অর্জন করতে চান, আপনি আল্লাহর চাইতে বেশি নেন, আল্লাহর চাইতেও বেশি ভালো বুঝেন, আল্লাহর চাইতেও কি আপনি আপনার সফলতা বেশি চেয়েছেন আপনি? আপনাকে আমাকে সফলতা অর্জন করতে গেলে দুনিয়া এবং আখিরাত আমি দুটোই বলেছি, উভয় সফলতা অর্জন করতে গেলে আপনাকে ফিরে আসতেই হবে আল্লাহর দ্বীনের পথে, আল্লাহর হুকুম কানুনের মাধ্য দিয়ে আপনাকে দুই জাহানের সফলতা অর্জন করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াজকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। তুমি যত বেশি জিকির করবে তত সফল, যত বেশি জিকির করবে তত সফল। আল্লাহ পরিষ্কার ঘোষণা করলেন, যাকিরিনাল্লাহ কাসীরা ওয়া যাকিরা ফাআদাল্লাহু লাহুম মাগফিরা। আল্লাহ বেশি জিকির করবে, শর্তযুক্ত, সাধ্যমুক্ত, উঠা বসায় চলাফেরা আল্লাহকে স্মরণে রাখবে, আপনাকে আল্লাহ আপনার গুনাহ না চাইতে আল্লাহ আল্লাহ ওয়াদা, আল্লাহ বলছে আল্লাহু লাহুম, আমি তাদের জন্য ওয়াদাবদ্ধ, অঙ্গীকারাবদ্ধ যে তাদেরকে আমি ক্ষমা করি। এবং শুধু ক্ষমা করি শেষ নয়, ওয়াদারা আযীমা, তাদের উত্তম প্রতিদান দিবেন। তোমাদেরকে এই খবর দিব না, তোমাকে এই খবর দিব না যে আল্লাহর কাছে সবচেয়ে দামি কালাম কোনটা? আহাব্বাল কালাম ইলাল্লাহ, আল্লাহর কাছে শ্রেষ্ঠ কথা, শ্রেষ্ঠ বাক্য হচ্ছে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير 10 مرات كان كمن أعتق 4 أنفس من ولد إسماعيل। حضرت আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বুখারী মুসলিম শরীফের হাদিস, যেই ব্যক্তি এই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সার্বভৌম এই বাক্য, এই বাক্য মাত্র 100 বার পাঠ করবে। কয়বার? 100 বার। কানা কামান আ'তাকা আরবাতা মিন আওলাদ ইসমাঈল, ইসমাঈলের বংশে, ইসমাঈলের বংশে কয়টা? 40টা। 40টা ইসমাঈলের বংশের দাসকে কোটি কোটি টাকা দিয়ে মুক্ত করার যে সওয়াব, এই ব্যক্তি একবার মানরাতান কানা কামান আ'তাকা, একবার যদি এই বাক্যটাকে করে সকাল এবং সন্ধ্যায় বা যখন, তাহলে তার 40টি ইসমাঈল বংশীয় গোলামকে মুক্ত করার সওয়াব তাকে দেওয়া হবে। বাক্য কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। এরপরেও বিশেষ করে আমাদের আরেকটি বিষয় থেকে খুবই প্রয়োজনীয় দিকে যেগুলো আছে, তার মধ্যে কিছু সাক্ষ্যযুক্ত আছে, কিন্তু সাক্ষ্য ছাড়াও আছে। সকল হাদিসের কিতাবে যেগুলো আর্থিক বাদ সালাতুল মাকতুবা, ফরজ সালাতের পরে জিকির শুরু হয়, এই নামে এই অধ্যায়ে, এই নাম শিরোনামে সকল হাদিসের কিতাবে একটা অধ্যায় আছে। পৃথিবীতে যত হাদিসের বড় বড় উল্লেখযোগ্য কিতাব আছে, সকল কিতাবে এই
যে ফরজ নামাজের পরে পরিকল্প বা করণীয় জিকির সমূহ যা আল্লাহ রাসূল করেছেন, সাহাবায়ে একরাম করেছেন, এবং এই মর্মে কোনো দ্বিমত নাই, সকল উম্মত একমত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে এই জিকিরগুলো একাধিক জিকির করতেন, সাহাবায়ে একরাম করেছেন। এটা যেমন বর্ণনা হাদিসের কিতাবে আছে, অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে একরামদের যে আশা করতে আছে তাতে এইটা নাই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। এইটা আল্লাহ রাসূল কোনদিন বলেছেন, সাহাবায়ে একরাম কেউ বলেছেন, তাবেঈন কেউ বলেছেন মর্মে একটি বর্ণনাও কোন হাদিসে কিতাবে। তাহলে যেগুলো আছে ওগুলো কি সালাম ফিরে দেন। এবার কি বলেন তো দেখি, আমরা জানি আল্লাহু আকবার একবার, এরপরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এগুলো কি শান্ত মুক্ত জিকির। আল্লাহু আকবার কাবীরা ওয়া আলহামদুলিল্লাহি কাসীরা, আল্লাহুম্মা আইনি আলা যিকরি ওয়া শুকরি ওয়া হুসনি ইবাদাতি, এগুলো কি শান্ত সারাই জিকির, আল্লাহ স্মরণ, নামাজ সালাম ফিরেছে এই জিকিরগুলো করবেন। আর অনেক জিকির আছে ওই যে যেখানে আপনি একটা করে মুখস্থ করবেন, প্রত্যেক সপ্তাহে একটা করে লিখে নিয়ে যাবেন, আগামী সপ্তাহে ওটা মুখস্থ করবেন, আগামী পয়েন্টটা আবার নিয়ে যাবেন। এই যে কয়েকটা আছে এই কয়েকটা যদি করতে পারেন তবুও আমি মনে করি যে শত হাদিসের উপর আমল করা। এইগুলো বললেন না, চুপ থাকলেন না, চুপ থাকলেও তো গুনার পরিমাণটা কম হতো। আমি জিকিরও করলাম না, কোনো কিছুই করলাম না, আমি প্রিয় সব তাও গুনার পরিমাণ গুনাহ হইতো না, কারণ এগুলো করলে সওয়াব পাওয়া যাবে, না করলে গুনাহ হবে এমন কোনো বর্ণনা নাই। কিন্তু এগুলোর জায়গায় যদি আপনি আপনার মন গড়া কোনো কিছু সেট করেন, বলেন বা করেন, তাহলে ডবল গুনাহ হবে। একটা হচ্ছে এই সালাম ফিরানোর পরে এই বাক্য, আমার বানানো এই বাক্যগুলো যেটা আমি করতেছি, সওয়াব করতেছি, এটা আল্লাহ রাসূল জানেন। এই হাত তুলে দোয়া করতে হবে, এটা আল্লাহ রাসূল, এটা ভালো কাজ, এটা আল্লাহ রাসূল জানেন নাই, উনি আমাদেরকে এটা শিক্ষা দেন নাই, এটা রিসালাতের দায়িত্বই পালন করেন নাকি? এমন তো নাকি? আল্লাহ রাসূলের সকল হাদিসের কিতাবে আপনি দেখলেন যে এরকম নামাজের পরে আল্লাহ রাসূলের জিকিরগুলো করতেন, ওগুলো আপনি করলেন না, ওই জায়গাতে আপনি আপনার মন করার মতো ভাবে আপনি হাত তুলে দোয়া করতে থাকলেন, খুব ভালো কাজ করলেন, আপনি রাসূলকে অপমান করলেন, রাসূলকে ছোট করলেন, রাসূলের রিসালাতকে আপনি অস্বীকার করলেন। আপনার যাতে রাসূলের মুস্তাকি বান্দার জন্য মানুষ পৃথিবীতে আর করবে না। চরম জঘন্যতম বেদাত, চরম জঘন্যতম বেদাত। দুইটা পাপ আছে পৃথিবীতে, এই পাপের আলাদা শক্তি আছে, ক্ষমতা আছে। কয়টা পাপ বললাম বলেন তো? দুইটা পাপ। আপনি সালাম ছেড়ে দিয়েছেন, আদায় করেন নাই, গুনাহ হয়েছে, পাপ হয়েছে, কিন্তু এই সালাম ছেড়ে দেওয়ার কারণে আপনার সারা দিনের নেকি একটাও ধ্বংস হবে না। ভালো করে বুঝেন, আপনি এক ওয়াক্ত সালাম ছেড়ে দিয়েছেন, আদায় করতে পারেন নাই বা ভুলে ইচ্ছাকৃতভাবেই করেন নাই, আপনি গুনাহ করেছেন, কিন্তু এই গুনাহ আপনার সারা দিনের জিকিরের সওয়াব, সিয়ামের সওয়াব, মানুষকে দান করেছেন সেই সওয়াবকে ধ্বংস করবে না। কিন্তু দুইটা পাপ আছে, শুধু পাপ শুধু নিজেই ওটা ধ্বংস নয়, সে আপনার আরো কত ভালো কিছু আছে সব কিছু ধ্বংস করে দেয়। তার মধ্যে একটা হচ্ছে বেদাত, আর একটা নাম হচ্ছে শিরক। আপনি শিরক করলেন, আপনার জীবনের সমস্ত অর্জিত নেকি আপনি ধ্বংস করলেন, আপনার আমলনামা সাদা, আপনার ঈমান সাদা, আপনার ঈমান শিরক করলেন, ঈমানও নাই, কোনো নেকি আমলও নাই। আপনি তওবা করে আবার ফিরে আসবেন, ওই সময় থেকে আবার আপনার নেকি খাতা খোলা হবে। বেদাত করছেন, বেদাতের আগে 1 ঘন্টা ধরে ভালো কাজ করেছেন, খুব মনোযোগ দিয়ে 1 ঘন্টা সালাত আদায় করেছেন, আপনি একদম নির্বিচ্ছিন্নভাবে মনোযোগ দিয়ে একদম আল্লাহর খিলাফ করেন নাই, সকল সুন্নাহ, ওয়াজিব, ফরজ, মুস্তাহাব সকল কিছু পাই করে আদায় করেছেন। কিন্তু সালাত শেষ করার পরে আপনি একটা ছোট্ট একটা বেদাত করেছেন। মনে রাখবেন, শুধু এই বেদাত একটা গুনাহ করলেন না, এই বেদাতের কারণে এই আপনি যা আমল
করলে এতক্ষণ পর্যন্ত ওইটাও সমস্ত ধ্বংস পাবে। এটাই হচ্ছে বেদান্তের পাওয়া, গুনাহ পাওয়া। তার দুইটা পাপ আছে, এই দুইটা পাপ খুব পাওয়ারফুল, শক্তিশালী, যে ওরা নিজেরাই শুধু গুনাহ নয়, আপনার আরো শত ভালো কাজকে ধ্বংস করে দেয়। আরেকটাও আছে, ওইটাও একটু পরিবর্তন, সেটা হচ্ছে হিংসা, বিদ্বেষ।